আসসালামু আলাইকুম। আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন এই মুখরোচক রেসিপিটি। এখানে আমি মুরগি নিয়েছি, একটা কেটে কুটে ধুয়ে নিয়েছি, আর সাথে ডিমও হয়েছে, সাথে একটা আস্ত ডিম হয়েছিল সেটা ফেলে দিয়েছি, আর কুসুম হয়েছে, এগুলো নিয়ে নেব। আর মুরগিটা রান্না করার জন্য এখন আমার প্রিপারেশন লাগবে। তো এই তো রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। এখন আমি একটা কড়াইতে বা হাঁড়িতে আমি এখানে পরিমাণ মতো তেল নিয়েছি, প্রায় আধা কাপ পরিমাণের মতো আমি এখানে তেল নিয়েছি। তারপর গোটা গরম মশলা এখানে আমি দিয়ে দিব। গরম মশলাগুলো দেওয়ার পরে আমি একটু ভেজে নিয়েছি। এরপরে আমি 4টি বড় বড় পেঁয়াজ ছিল, সেগুলোকে আমি কুচি করে নিয়েছি। তো সেগুলোকে দিয়ে আমি আরেকটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ আর গরম মশলাগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে, এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব। তিন চার চামচের মতো আদা বাটা ও রসুন বাটা আমি একসাথে মিক্সড করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। তো আর একটু ভেজে নিয়ে পর বাকি মশলাগুলো দিচ্ছি। চামচ ধরে এখানে আমি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর 1 মগ পানি দিয়ে তারপর আমি মশলাগুলোকে কষিয়ে নিব। তো 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, পরে লাগলে সামান্য পরিমাণে দিব আমি। 1/2 চামচ জয়ফল ও জয়ত্রী বাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা বেশি একটা দিব না, আমি সামান্য পরিমাণে দিচ্ছি। মাংসের মশলার টেস্ট বাড়ানোর জন্য কাজু বাদাম বাটা আমি 2 চা চামচের মতো এখানে দিয়ে দিব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাগুলো কষানোর মাধ্যমে কিন্তু আসলে মাংসের টেস্টটা বেড়ে যায়। তো এবার আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এটা আসলে লেয়ার মুরগি। মুরগির মাংসগুলো দিয়েও আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি। এটাকেও ভালো করে আমি একটু ভুনা ভুনা বা কষিয়ে নিচ্ছি। আসলে আমাদের পরিবারের বাচ্চাগুলো না আলু ছাড়া কিছু খেতেই চায় না। ওরা মাংসে সবসময় আলু পছন্দ করে, তাই আমি কিছু আলু এখানে দিয়ে দিব। আর সেই যে মুরগির ডিমগুলো ছিল, কাঁচা ডিমগুলো, তো সেগুলো আমি একটু পরে দিব। মাংসগুলো সিদ্ধ হয়ে আসলে তারপর ওই ডিমগুলো এগুলোতে দিয়ে দিব। আচ্ছা, মাংসগুলো আলুর সাথে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে আরও 1 মগ পানি দিয়ে দিচ্ছি। সামান্য ঝোল রাখবো, ভুনার মাখা মাখা রাখবো আর কি ভুনাটা। আর এখানে আমি একটি কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, আর সেই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি, লবণও দিয়ে দিচ্ছি, তৈরি গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ, চামচ ভাজার জিরার মশলাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। মুরগির মাংসে সব মশলা দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে নেব, আর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। ঝোলটাকে মাখো মাখো হলেই আমি নামিয়ে নিচ্ছি। আমার এই সুস্বাদু এই মুরগি রান্নাটি হয়ে গেল। এখন আমি এগুলো খাওয়ার জন্য পোলাও রান্না করে নিচ্ছি, আর এই জন্য হাঁড়িতে আমি তেল দিয়ে নিচ্ছি। প্রায় আধা কাপ পরিমাণের মতো তেল দিচ্ছি। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা বা আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, কিছুটা পোলাও পাতাও দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নিচ্ছি। তারপর আমি 4-5টির মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হতে হতে এখানে আমি ডালের বড়া ভেজে নিচ্ছি। পোলাওর সাথে ডালের বড়া খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আমি এটা পেঁয়াজুর মতোই করে মাখিয়ে নিয়েছিলাম, তারপর এগুলোকে আমি ভেজে নিচ্ছি এক এক করে। ডালের বড়ার রেসিপিটি আসলে আমি আপনাদেরকে আজকে দেখাবো না। এটা আমি অনেক আগেই দেখেছিলাম আমার কোনো একটা ভিডিওতে। তো আসলে এখন আমি এই ডালের বড়া গুলো ভেজে নিয়েছি, আর এদিকে পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে। আর আমি 3 কাপ পরিমাণের মতো কালিজিরা চাল নিয়েছি এখানে আমি রান্না করার জন্য। তো আজকে বড় কাপের 3 কাপ পরিমাণের মতো নিয়েছি।
তো এগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো সেই চালগুলি এখন আমি দিয়ে দিব। আর আজকে কিন্তু আমি মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করব। আর মটরশুঁটিটা আমার এটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে সংরক্ষণ করে রেখেছিলাম। তো সেটা নামিয়ে পরে আমি দিয়ে দিব। তো এখন আমি প্রায় ১ টেবিল চামচ পরিমাণের মতো আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর আরেকটু ভেজে নিচ্ছি ১ মিনিট, যাতে মসলার কাঁচা গন্ধটা না থাকে। তো এখন আমি সেই কালিজিরা চালগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। এটা আসলে একদম দেশের চাল, দেশ থেকে আনা। আর এইসব চালের কিন্তু পোলাও খেতে খুবই মজা লাগে। তো আমি পোলাওটা আ আ পোলাওর চালগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা, ভাজা হয়ে গেলে আমি এখানে পানি দিব। আর ৩ কাপ পরিমাণের জন্য আমি এখানে ৬ কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি দিব। তার আগে আমি ১ কাপ বড় কাপের ১ কাপ আমি এখানে দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ। তাই আমি ৫ কাপ পরিমাণের মতো আমি পানি দিচ্ছি। তো টোটাল হয়েছে ৬ কাপ। তো এখন আমি এগুলোকে এই পানিগুলো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে আর প্রয়োজন মতো আমি এখানে বা স্বাদ মতো আমি লবণও দিয়ে দিব। আর কিছু কাঁচামরিচ ৭-৮ টির মতো কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিব। আর প্রায় ১.৫ চা চামচের মতো আমি এখানে ১.৫ বা ২ চামচের মতো আমি এখানে চিনিও দিয়ে দিচ্ছি। তো দুধ, চিনি এগুলি দিলে আসলে টেস্টটা খুব বাড়ে, এজন্য দেওয়া। তো এগুলো সবকিছুকে দিয়ে এখন আমি চালগুলোকে ফুটানোর জন্য আমি এখানে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। পারফেক্ট ঝরঝরে পোলাও আসলে এভাবেই রান্না করে। পোলাওর সাথে খাওয়ার জন্য ডালের বড়া করেছিলাম, সেটা ভাজা শেষ আমার। আর এদিকে আমার পোলাওটাও প্রায় হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে চালগুলো। এখন আমি কেওড়া জল প্রায় আমি ১.৫ টেবিল চামচের মতো এখানে দিয়েছি। আর এখানে আমি ২ টেবিল চামচের মতো উপরে ঘি দিয়ে দিচ্ছি। আসলে ঘিটাও একটু বেশি করেই দিলাম, যাতে ঘিয়ের ঘ্রাণটা খুব সুন্দর আসে। বেশি করে ঘি দিলে পোলাওটাও খুব সুন্দর ঝরঝরে হয়। তো এখন আমি ঢেকে একদম দমে রেখে দিয়েছি। তারপর কিছুক্ষণ পর আমি এখানে মটরশুঁটি, সেই সিদ্ধ করা মটরশুঁটিগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন আমি আরো কিছুক্ষণ ঢেকে দমে রান্না করছি। তারপর এই তো হয়ে গেল ঝরঝরে সুন্দর মটরশুঁটি পোলাও। তো এইটা আসলে খুবই সুস্বাদু একটা পোলাও হয়ে ঝরঝরে পোলাওর সাথে ডালের বড়া আর ভুনা মুরগির মাংস। তো এখন সহজেই আমরা এটা কিন্তু রান্না করতে পারবো। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করবেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টে।